আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা পতনের নেতৃত্ব দেয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অন্যদিকে আসিফ নজরুল কঠিন চাপে পড়ে গিয়েছেন। হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেছেন তাকে পদত্যাগ করতে হবে। বিভিন্ন ঘটনায় কিন্তু রীতিমতো চাপের মুখে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা ছেড়ে দিবেন বলেও জানা যাচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন সাংবাদিক মাসুম মাহবুব তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার বক্তব্যটি আপনারা শুনলেই বুঝতে পারবেন। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশ এক ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমী, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা। তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়, তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই। আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলে মসজিদ বা মক্তব থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল ঢাকার দক্ষিণের একজন সিটিজেন,
তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন, রিট করেছিলেন, এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি। এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী সরাসরি গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছেন। সেখানে বলেছেন এই রায়টির পক্ষপাতদুষ্ট হয়েছে কারণ বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেওয়া হবে না। এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যে, চলুন আমরা তার মুখ থেকে এক নজর শুনে আসি। আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয়। তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন, বিচারপতি জনাব দেবাশিস রায়চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেওয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এটি হচ্ছে আমাদের অভিমত। দর্শক, আমি এই আইনজীবীর বক্তব্যে যেটা বুঝতে পারলাম, ইশরাক শিগগিরই শপথ নিতে পারছে না। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন ঘটনায় কিন্তু রীতিমতো চাপের মুখে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন সেনাপ্রধান। ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া উচিত হবে, তিনি এই মন্তব্য করে বসেছেন। সেজন্য কিন্তু নির্বাচন ডিসেম্বরেই দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে আপনারা দেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বিভিন্ন ঘটনা ব্যর্থতা দায় স্বীকার করে তাকেও পদত্যাগ করতে বলেছেন হাসনাত আবদুল্লাহ ও শারজিস। তাদের বক্তব্যের পর কিন্তু রীতিমতো চাপের মুখে আছেন আসিফ নজরুল। দর্শক, অন্যদিকে সেনাপ্রধানকে গ্রেপ্তার করার কথা বলেছেন আরেকজন সাংবাদিক। দর্শক, তাজ হাশমি তিনি সরাসরি বলেছেন সেনাপ্রধানকে গ্রেপ্তার করার জন্য। তিনি এই কথা বলেছেন সেনাপ্রধানকে গ্রেপ্তার করলে হয়তো ডক্টর ইউনূস আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারত। দর্শক, তিনি এই কথা বলেছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন রীতিমতো কেউ দেখতে চাচ্ছে না, কেননা তিনি ভালো কাজ করছেন। তার যে উপদেষ্টা আছে তারা কিন্তু তাকে ডোবাচ্ছেন, তাদের জন্য ইউনূস রীতিমতো অপমানিত হচ্ছে।